আজ ঘরে কিছুই ছিল না, তাই ভাবলাম কিছু বানাবো। তো মশলা পুরি বানিয়ে ফেললাম আলু সুজি দিয়ে। আর খুব মজার হয়েছিল, খাস্তা হয়েছিল। এর জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, মোটা বা পাতলা যেটা হোক নিতে পারেন। আর ওই বাটিরই এক বাটি জল দিয়ে 15 মিনিট মতন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 15 মিনিট হয়ে গেছে, দেখুন সুজি পুরো অ্যাবজর্ব করে নিয়েছে জলটা। তো এইবার ওই এক বাটিরই আলু সেদ্ধ নিয়ে নিয়েছি গ্রেট করে, আর ওই বাটিরই এক বাটি আটা দিয়ে দিয়েছি, আর 2 চামচ বেসন দিয়ে দিয়েছি, জিরে দিলাম, ধনে দিলাম গুঁড়ো, আর এখানে জোয়ান দিয়েছি একটু একটু হাতে ঘষে দিয়ে দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা এখানে লঙ্কা কুচি দিতে পারেন। আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, মাখাটা ভালো হবে আর সুন্দরভাবে মেখে নিতে হবে। এখানে এখন তেল দেব না, তেলটা পরে দেব, অল্প তেল দিয়ে। এই যে দেখুন মাখা হয়ে গেছে। এবারে আমি একটুখানি লেচি বানিয়ে নেব। তো এরকম শক্ত হতে হবে, খুব পাতলা করার দরকার নেই। একটু হাতে তেল দিয়ে এবার লেচি বানিয়ে নিচ্ছি। আর লেচিগুলো যাতে না লেগে যায় একটুখানি আমি তেল দিয়ে নিলাম আবার। এবার একটা একটা করে লেচি নেব আর বেলে নেব। আলু সুজির এই মশলাদার পুরিটা মানে এই যে এরকম মোটা করতে হবে, টিফিনে দেওয়া যায়, দারুণ হয় খেতে। আর এর সাথে সুজির আলুর যে মশলা পুরি, এটাতে কোনো তরকারি লাগে না, এমনি খাওয়া যায় বা কোনো সস দিয়েও খেতে পারেন, দারুণ লাগে। দেখুন কত সুন্দর আমার 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরমভাবে একটু গরম তেলে, সাদা তেলে আমি ভাজছি। 2 পিঠ ভেজে নিলেই কিন্তু এটাও হয়ে গেল আমার। আপনারা আমাকে লাইক দিয়ে দেবেন ভালো লাগলে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এটাও হয়ে গেছে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এটা টিফিনে দিতে পারেন আর সকালবেলায় জল খাবারেও খেতে পারেন। শুধু একটুখানি চাটনি, যে কোনো চাটনি, টমেটোর চাটনি বা সস, খুব সুন্দর লাগে। আর স্কুলে বাচ্চাদের দেওয়া যায়, অফিসেও দেওয়া যায়, দারুণ হয় খেতে। দেখুন এটাও হয়ে গেল, আর খুব সুন্দর হয়েছিল, খাস্তা হয়েছিল।